আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। যে কোনো জিনিসই সুন্দর উপস্থাপন কিংবা ডেকোরেশনের জন্য সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। এভাবে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আপনারা যে কোনো গেস্টের সামনেই এটা দিতে পারবেন। পটল ভাজি আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে হয়তো অনেকেই খুব কমই করেছেন। তো আমার আজকের রেসিপি ফলো করে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। প্রথমেই আমাদের লাগছে পটল। আমি এখানে পটল নিয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে পটলের দুই সাইড কেটে উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে উপরের পাতলা আবরণটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পটলের উপরের পাতলা ছোলা ছাড়িয়ে নেব। এই যে উপরের খোসাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে এভাবে করে কেটে নিচ্ছি। কাজটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। খুব ধীরে ধীরে এটা করতে হবে। আপনারা চাইলে বটির সাহায্যেও কাজটা করতে পারেন। দুই সাইড এভাবে কাটা হয়ে গেছে। এখন মাঝখান থেকে আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুই সাইড থেকে এভাবে করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পটলের সাইডগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা সবগুলো কেটে নেবেন। কাজটা খুব সাবধানে করতে হবে, একটু বেশি কেটে গেলে ভেঙে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে এই সব উপকরণগুলো আমি পটলের সাথে ভালো করে মেখে নেব। এভাবে হাতের সাহায্যে পটলের সাথে হলুদ, লবণ, মরিচটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পটলের সব জায়গায় মশলাটা ভালোভাবে লেগে যায়। এভাবে করে আমি সবগুলো মশলা মাখিয়ে নিলাম। এখন ভাজার পালা। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করার পর পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। পটল থেকে যখন পানি ছেড়ে আসবে তখন চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে পটলগুলো ভেজে নিতে হবে। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এভাবে করে ধীরে ধীরে ভাজলেই হবে। এভাবে যখন পটলটা হালকা একটু নরম হয়ে আসবে তখন আমরা এভাবে চেপে চেপে দেব, তাহলে যে সাইডের কাটা অংশগুলো আছে সেগুলো ছড়িয়ে ফুলের মতো দেখা যাবে। যখন পটলগুলো ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 4-5টা মরিচ, যেটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন এগুলো পটলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে এভাবে যখন লাল লাল হয়ে আসবে তখন আমাদের পটলটা উঠিয়ে নিতে হবে। এই যে আমাদের পটল ভাজা হয়ে গেল। এখন ডেকোরেশনের পালা। এভাবে একটু অন্যরকম করে ডেকোরেশন করলে যে কোনো সাধারণ জিনিসের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আর এইভাবে যদি রেসিপিটি করেন তাহলে যে কোনো গেস্টের সামনেও এই পটল ভাজিটা পরিবেশন করতে পারবেন। তো আমার রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।